100 জনের কথা বলি, এর মধ্যে মনে করেন যে আপনার 60টা বা 70টা শিওর হইব কনফার্ম যে এই লোকে নিব না, যদি 100 জনের কথা বলি, কারণ অভিজ্ঞতার একটা বিষয় আছে ভাই। এখন মনে করেন যে আমি আপনাদের দেখলে চিনতে পারবো যে ভাই আপনি কিনবেন না, হুদায় লাড়াচাড়া করবেন, তারপরও বাধ্যতামূলক কাস্টমারের খাতিরে আমার দেখাইতে হইব আপনার এই জিনিসটা। তখন একটু নিজের কাছে খারাপ লাগে যে আমি তো জানি হ্যাঁ নিব না, তারপরেও আমি দেখাই, কারণ কাস্টমার কখন পরে পছন্দ হয়ে যায় উনিও নিতে পারে, এরকমই আর। অফিসিয়াল যারা তারা একটু দামাদামি বেশি করে, দিনমজুর যারা ওনারা দামাদামি খুব কম করে, যে 10 টাকা 20 টাকা কম আর বেশি। কিন্তু অফিসিয়াল যারা মনে করেন যে সরকারি চাকরি টাকরি করে এরা অনেক প্রচুর দামাদামি করে, যে একটা মাল আপনি 250 টাকা দাম চাইছেন, মালটা কিনা 200 টাকা, ওনারা 120 টাকাতে শুরু করে দামাদামি, ঠিক আছে, এই পর্যন্ত করতে থাকে আর। একটা মডেলের আপনার 20-25 টাকা আবার 20-25 টাকা আবার দেখানোর পরেও যদি আপনি বলেন যে ভাই আর আছে নাকি, তখন কেমন লাগবে আপনার কাছে এবার ভাই আপনি বলেন। চুরি হওয়ার সম্ভাবনা থাকে, চুরি হয় ভাই, এমন না যে চুরি হয় না। ধরুন 10 জন কাস্টমার এলো, এর ভিতরে একজন চোর এলো, আর পরে ওই চোরের মনে করেন যে ফলো রাখতে হয় আর কি, যে চোর মানে চোর তো দেখলেই বোঝা যায় ভাই, বুঝছেন, কারণ ভদ্রলোক আইসা তো আর এই জায়গায় চুরি করবো না, যে চোর হেই চুরি করবে এই জায়গায়। অনেক চোর ধরছি ভাই, অনেক চোর ধরে মার দিছি। এখন মনে করেন যে পরবর্তী আর চোর ধরলে আর মারি না, কারণ দোকান এই জায়গায় থাকে, একটা রিস্ক হয়ে যায়। ধরেন আমি এখানে দাঁড়া রয়েছি, আইসা বিলের দিয়ে আমার একটা টান দিয়ে গেল, তখন একটা রিস্ক না, সেই জন্য মনে করেন যে ওইরকম হালকা পাতলা ওইরকমই করে আর কি। মাসে 2-1 বার যদি একটা হয় ঝামেলা আর কি, আমি এখানের অমুক তুমি এত দাম চাইলা কেন, ঠিক আছে, এইসব বিষয় নিয়ে আর আপনি রাস্তা থেকে এই জিনিসটা দেখে কিনতেছেন, আপনি সবকিছু যাই না শুনে কিন্তু কিনতেছেন। তারপরে যদি মাঝে মধ্যে 2-1টা খারাপ হয়, আমরা চেঞ্জ করে দিই কাস্টমার। আমি এই জায়গায় কাভার গ্লাসের বিজনেস করি। এই কাজটা ভাই আমি আরো 17 বছর আগে থেকে শুরু করছিলাম, মানে তখন আপনার অ্যান্ড্রয়েড ফোন বের হয়নি, বাটন ফোন, তখন থেকে মানে মোটামুটি এইভাবেই চলতেছে আর কি। ডালার বলে আর কি, ডালার মধ্যে আমরা ভাসমান দোকানদার, মানে যারা দোকানদার দেখতেছেন সবাই অনেক দিন ধরে এই জায়গায় এভাবেই দোকানদারি করতেছে। এটা আপনার নতুন ডালা, এর আগে যেটা ছিল ওটা আমার 11 বছর গেছে, আর এটা মনে করেন আজকে 3 বছর না 3.5 বছর চলতেছে। প্রথমে আমরা চৌকিতে বানাইতাম, তা দেখলাম যে চৌকিতে আপনার মাল ব্যাগে ভরতে হয়, করতে হয়, আর ডালায় রাখলে তখন মনে করেন যে হয় না, মানে এটা একটা আপনার ইন্ডিয়ান একটা ওয়েবসাইট আছে, ওইখান থেকে দেখে তারপরে করছে আর কি। মূলত কথা ওই যে ফেরি করে না, যারা ফেরি করে ওদের কাছ থেকে দেখে মানে আমাদের এইটা আর কি করা। মালপত্র এখানেই থাকে, মানে যেভাবে দেখতেছেন এইভাবেই, শুধু খালি এটার উপর দিয়ে একটা পর্দা দিয়া বান্ধিয়া থুয়া যায়, মানে বৃষ্টি আসলে না ভিজে, ওরকম ভাবে আর বিক্রি। এভারেজ মনে করেন যে প্রতিদিন 8-10 হাজার টাকা সেল হয়। সেল হইলে মনে করেন যে লোকজন খরচ টরচ দিয়ে আমাদের মনে করেন যে 500 টাকার মতো থাকে আর কি। কাস্টমার এখানে বিভিন্ন কোয়ালিটির আসে ভাই, কাস্টমারের মনে করেন যে শেষ নেই। মার্কেটে যেরকম কাস্টমার যায়, আমাদের মানে মার্কেটের চেয়ে আলহামদুলিল্লাহ আমাদের কাছে আরো বেশি আসে। আজকে একটু ভিড় কম, আবার শুক্র শনিবারে অনেক ভিড় থাকে। একটা জিনিসটা শুরুতেই হয় না, ওইটা মনে করেন যে অভিজ্ঞতার উপরেই হয়ে যায় আর কি, মানে কোন কাস্টমারের চাহিদা কিরকম, এরকম ভাবে হয়ে যায়। কিছু কিছু কাস্টমার আছে আসলে দেখলে আসলে বোঝা যায়, এবং কথাবার্তার ধরন দেখে এগুলো বোঝা যায়। সব মডেলের, যে কোনো মডেলের মালের মনে করেন যে প্রোডাক্টের যে কোয়ালিটি আছে, কোয়ালিটি অনুযায়ী আর কি দামে নির্ধারণ করা হয়। মাঝে মাঝে হয় আর কি, তবুও নিজেকে আর কি স্যাক্রিফাইস করা লাগে, এটাই। রাগ করলে আসলে ব্যবসা করা যাবে না, এটাই। আসলে এমনও কাস্টমার আছে ওদের কাছে আসলে যেটা দাম চাই আসলে সে ওটা দিয়েই নেয়। অনেক ক্ষেত্রে কমে তো আবার বিক্রি করা লাগে, লস করে কেউ ব্যবসা করে না, লাভ দিয়েই ব্যবসা করে। হ্যাঁ, কম লাভ হলে আসলে ওটাই